অর্থনীতি বাঁচলে দেশ বাঁচবে এই স্লোগানকে সামনে রেখে সিলেটের অর্থনীতির সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে একটি ঐতিহাসিক আয়োজন সিলেট বিজনেস ডায়ালগ ২০২৫। গতকাল ২৮শে জুন ২০২৫ খ্রিস্টাব্দ রোজ শনিবার সিলেটের মেন্দিবাগ পয়েন্টে অবস্থিত জালালাবাদ ক্যাশ অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সিলেট বিজনেস ডায়ালগ ২০২৫ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সংলাপ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উদ্যোগে আয়োজিত এই ব্যতিক্রমধর্মী আয়োজনটি সিলেট বিভাগের শীর্ষস্থানীয় নেতৃত্ববৃন্দ ও পেশাজীবীদের সরব অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে সিলেট ও জাতীয় অর্থনীতির বর্তমান চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং সম্মিলিত অগ্রগতির দিক নির্দেশনা নিয়ে গঠনমূলক আলোচনা হয়। নতুন দৃষ্টিভঙ্গি, প্রস্তাবনা ও বাস্তবমুখী পরিকল্পনার মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনের অঙ্গীকারকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল সিলেট তথা জাতীয় পর্যায়ে অর্থনৈতিক বিকাশে বিদ্যমান সমস্যা, সম্ভাবনা ও করণীয় বিষয়গুলো খোলামেলা আলোচনার মাধ্যমে তুলে ধরা। প্রধান অতিথি জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, সদস্য, স্থায়ী কমিটি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিশেষ অতিথিবৃন্দ মাহমুদ হাসান খান বাবু, সভাপতি বিজিএমইএ, ফজলুল হক, সাবেক সভাপতি বিজিএমইএ। অনুষ্ঠানের শুরুতেই কুরআন থেকে তিলাওয়াত এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর দলীয় সংগীত পরিবেশন এবং প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে শুভেচ্ছা জানানো হয়। প্রধান অতিথি জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী স্বাগত বক্তব্যে বলেন, বাংলাদেশ অর্থনীতিকে পুনর্গঠন করতে হলে ব্যবসার স্বাধীনতা নিশ্চিত করতে হবে। অর্থনৈতিক মুক্তি ছাড়া রাজনৈতিক স্বাধীনতা পূর্ণ পায় না। আমরা চাই একটি কর্মমুখর, টেকসই ও অংশগ্রহণমূলক অর্থনীতি গড়ে তুলতে। বিএনপি ১৮ মাসে ১ কোটি কর্মসংস্থান ও ৫% শিক্ষা খাতে ব্যয় নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। আইটি, কৃষি ও আত্মকর্মসংস্থানে অর্থাৎ দেশের প্রতিটি নাগরিকের জন্য আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি, এই অঙ্গীকার নিয়ে আমরা আগাতে চাই। এরপর ফাহিম আহমেদ চৌধুরী ও ব্যারিস্টার রিয়াদ আহসান আদনান প্রেজেন্টেশনের মাধ্যমে চা শিল্প ও সম্ভাবনাময় খাতসমূহ তুলে ধরেন। তাদের উপস্থাপনায় উঠে আসে চা শিল্প, তথ্যপ্রযুক্তি, কৃষি ও রপ্তানির বিশাল সম্ভাবনা। খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাংলাদেশের অর্থনীতি ফিজিক্যাল সমস্যায় জর্জরিত। বিজনেস হাব, ডেন্টাল ইনস্টিটিউট ও ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি স্থাপন পরিকল্পনার কথা জানান। জনাব হাসান আহমেদ জাবেদ তিনি বলেন, মৌলভীবাজারের পক্ষ থেকে মৌলভীবাজারের চা ও পর্যটনের সম্ভাবনার পাশাপাশি ইন্ডাস্ট্রি স্থাপনের দাবি জানান। জনাব এম ইসলাম তরফদার হবিগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন ও স্থানীয়দের চাকরির সুযোগ সৃষ্টি নিয়ে দাবি জানান। জনাব আ খ ম খালিক সুনামগঞ্জ কয়লা, পাথর, মাছ, সিমেন্ট সব মিলিয়ে ছাতক ও সুনামগঞ্জের বাণিজ্যিক গুরুত্ব তুলে ধরেন। জনাব এটিএম সুহেব সিলেট থেকে রপ্তানির উদ্যোগে ইকোনমিক জোন ও বিনিয়োগ আকৃষ্ট করতে পরিকল্পনার প্রস্তাব দেন। জনাব এস এম ফজলুল হক তিনি বলেন, দেশের সমস্যা নির্ণয়ে টেকনিক্যাল ইনস্টিটিউট, ব্যাংকিং ব্যবস্থার সংস্কার এবং টেকসই স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তা রয়েছে। জনাব সৈয়দ রেজওয়ানুল হক আইটি খাতে ইন্টারনেট স্পিড, অবকাঠামো ও দক্ষতা বৃদ্ধির দিক নির্দেশনা দেন। জনাব আব্দুর রহমান রিপন ভ্যাট ট্যাক্স সংক্রান্ত হয়রানির কথা তুলে ধরে ব্যবসায়ীদের সুরক্ষার দাবি জানান। জনাব আলিমুন এহসান চৌধুরী বেসিক শিল্প ও কৃষি খাতে বিকেন্দ্রীকরণ ও যান্ত্রিকরণ নিয়ে পরামর্শ দেন। সিলেট অঞ্চলের বিভিন্ন প্রতিনিধি ও ব্যবসায়ী নেতৃত্ববৃন্দ প্রশ্ন ও বক্তব্য রাখেন। এই ছিল সিলেট বিজনেস ডায়ালগ ২০২৫ এর এক ঝলক। নতুন চিন্তা, বাস্তবমুখী পরিকল্পনা ও ব্যবসা বান্ধব দৃষ্টিভঙ্গির মাধ্যমে সিলেট আজ তার সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে একটি উন্নত ও টেকসই অর্থনৈতিক বাংলাদেশের স্বপ্নে। অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন জনাব নাসের হোসেন, দি সিলেট চেম্বার অব কমার্স এর পক্ষ থেকে। তিনি সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ব্যবসা বাণিজ্যে উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। পরিশেষে বলা যায় যে সিলেট বিজনেস ডায়ালগ ২০২৫ ছিল সিলেটের ব্যবসায়িক, অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির জন্য এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। সংলাপে অংশগ্রহণকারী সকলের আন্তরিক অংশগ্রহণ, সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানের প্রস্তাবনা ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে নতুন দিক নির্দেশনা রয়েছে। এরকম আরও ভিডিও পেতে সিলেটের ডাক মাল্টিমিডিয়ার সাথেই থাকুন।